আটার রুটিকে জলে সেদ্ধ করে এই রেসিপিটা বানাতে আমার বাড়িতে কিন্তু সবাই চেটে পুটে খেয়েছে। চলুন দেখা যাক এটা কি করে বানালাম। যার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতভর। এবার একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি শুধু ছোলার ডালটাকে, জল কিন্তু না দিলেই চলবে কিন্তু এখানে। এবার এটাকে কিন্তু আধ ভাঙা করে ভেঙে মানে মিক্সিতে পিষে নিতে হবে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তাকে কিন্তু অনেক জায়গায় ফাররা বা ফারডে নামে পরিচিত, বিশেষ করে ইউপি বিহারের এই রেসিপিটা। আর খেতে যেরকম টেস্টি ততটাই কিন্তু হেলদিও। যার জন্য এখানে প্রথমে ডালটাকে পিষে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে, তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, নুন আর দিয়েছিলাম এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে ভালো করে মাখতে হবে। প্রথমে কিছুক্ষণ এটাকে আলতো হাতে, তারপর এরকম করে সুন্দর করে মেখে নিয়ে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেওয়া যেতে পারে বা শুধু আদা বাটা দিলেও চলবে। দিয়ে নিয়ে এটাকে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। এবার নর্মাল যে কোনো আটা যেরকম আমরা রুটি মাখি সেইভাবেই মাখতে হবে, শুধু নুন দিয়ে আটাটাকে সুন্দর করে ময়ম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। বাড়িতে সকলের জন্য করছি বলে আমি একটু পরিমাণে বেশি করছি, আর যতবারই এটা করি না কেন এটা কিন্তু সবাই খুব ভালো করে খায়। আর সত্যি কথা, বেশি ফ্রাইড জিনিস আমরা জানি খাওয়ার পক্ষে ভালো না, তার জন্য কিন্তু মাঝে মাঝে রুটি না বানিয়ে এরকম একটা খাবার বানিয়েই নেওয়া যেতে পারে। ব্যাস, এটা হয়ে গেছে মাখা। এবার জল সেদ্ধ মানে সেদ্ধ করব বলে জলটা বসিয়ে দিয়েছি, আর এটা যতক্ষণ জলটা গরম হচ্ছে আমি এখানে আটার থেকে লেচি কেটে নিলাম। ছোট্ট মানে যেরকম আমরা লুচি বেলি তার থেকে একটু বড় সাইজের আটাটাকে নিয়ে নিতে হবে, মানে গোলাটাকে। এবার এটাকে কিন্তু হালকা করে একটু বেলে নিতে হবে, বা আপনি চাইলে হাতের মধ্যেও এরকম গোল করে একটু ছড়িয়ে নিতে পারেন। তারপরে এই যে গোলাটা আর কি, এই যে বেলাটা নিয়েছি এর মধ্যে পুরটাকে ভরতে হবে। এই রুটির মধ্যেই ভরবো আমরা। এই যে মিশ্রণটা বানিয়েছি ছোলার ডালে সেইটা দিয়ে দেবো এর মাঝখানে দিয়ে দিচ্ছি এখানটা। এবার প্রত্যেকটা মানে এরকম করে সুন্দর করে সাইডটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আপনি চাইলে এর সাইডের ডিজাইনও করতে পারেন, বা আমি এরকম নর্মালভাবেই করছি, একদম সোজা সাধারণভাবে করছি যাতে কিনা যে কেউ বানিয়ে খেতে পারে। প্রথমে আমিও ভয় পাচ্ছিলাম যে জলে সেদ্ধ করে এরকম একটা খাওয়াবো, বাড়িতে সবাই খাবে তো, কোথাও নষ্ট হবে না তো। কিন্তু সত্যি বলছি আমার বাড়িতে কিন্তু সবাই খুব ভালো করে খেয়েছে আর সবার খুব ভালো লেগেছে। মোটামুটি 10 মিনিট এরকম জলে সেদ্ধ করে নিয়ে এটাকে তুলে নিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে চাকু দিয়ে এটাকে এরকম মোটা মোটা করে একটু কেটে নিতে হবে, বা এটাকে কিন্তু ছোট ছোট করেও কেটে না, আর একটু ছোট করেও কাটা যায়। আমি এরকম মিডিয়াম সাইজেরই কেটে নিলাম। এবার কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প তেল। আমি যেহেতু বেশি পরিমাণে বানিয়েছি যার জন্য একটু বেশি তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর সর্ষে ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কা। আপনি চাইলে কারি পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেইনি। এবার এর মধ্যে এই কাটা আটার যে মানে পুর ভরা আটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এরকম আলতো হাতে মানে একদম আলতো হাতে আর কি এটাকে কিন্তু মেশাতে হবে। মেশানোর আমি একটু চটপটা বানানোর জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে। আর চাইলে কিন্তু ওপর দিয়ে অল্প একটু নুনও ছড়িয়ে দেওয়া যেতে পারে যদি নুন কম বলে মনে হয়। ব্যাস, তারপরে কি আর এটাকে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করব সুন্দর একটা চাটনি দিয়ে, সবাই কিন্তু মন ভরে খাবে।